নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে কোন দিক থেকে টাকা আসবে। এই জুলাই মাসের আর তো মাত্র 2 সপ্তাহ বাকি আছে। এই 2 সপ্তাহের মধ্যে কোন দিক থেকে টাকা পয়সা আপনার আসবে বা কোন দিক থেকে ফান্ড ম্যানেজমেন্ট হবে, পুরো পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আমার এই ইউটিউব চ্যানেলে এলেন, প্রত্যেককে স্বাগত জানাই এবং প্রত্যেককেই বলবো, রিকোয়েস্ট করবো যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেই এরিয়ার বা লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন। এবং কন্যা রাশি আমাদের কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, এই সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু করে দিয়ে যান। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে অনেকগুলো তথ্য আপনাদেরকে নতুন কিছু শোনাবো, যে টাকা আসার রাস্তাগুলো কোন দিক থেকে, সেই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অংশ বলবো, মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। এই দিকগুলো থেকে আপনার কিন্তু টাকা পয়সা আসবে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন একই জায়গায় বসি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। যদি আসতে হয়, দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। আর আমার চেম্বার হলো প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। এবং যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, যারা অনলাইন দেখাতে চাইছেন, তারা অনলাইন দেখাতে পারেন। তাহলে আপনাকে নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে জানাবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন, বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে বলি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে আপনার জন্ম তারিখ, জন্ম সময় দিন। আমি একটু অ্যানালাইসিস করে আমার প্রথমে বলবো আমার অতীত জীবনের কথাগুলো বলবো আগে। এই আপনার অতীত জীবনের কথা যখন ম্যাচ করবে, তারপরে আমরা বলবো বর্তমান জীবনের কথা। এই বর্তমান জীবনের কথাগুলো যখন ম্যাচ করে যাবে, তারপরে বলবো আমরা ভবিষ্যৎবাণী। এই অতীত জীবন এবং বর্তমান জীবন যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে, তখন আমার ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা আমার ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। আমি কর্মকে বেশি বিশ্বাস করি। বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে দেখুন, এইভাবেই আমি প্রেডিকশন নিতে ভালোবাসি। আর আমার অনলাইন প্রেডিকশন নিতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। তবে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস সার্ভিস পাবেন। একটু সময় দেবেন, কোনো 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে হবে না। 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বলা সম্ভব নয়, বলা যায় না। আর আমি ওই 1 মিনিট 2 মিনিটের জ্যোতিষ আমি নই। ওই 2 মিনিটের টুকটাক, 1 মিনিটের টুকটাক, ওই বশীকরণ, এইগুলো, এই কনসেপ্টটা আমার কাছে পুরো অবিশ্বাস মনে হয়। এই বশীকরণের আমি পুরো ঘোর বিরোধী। বশীকরণ নিয়ে আমার কোনো কিছু আইডিয়া বা ধারণা আমার নেই। এগুলো আমি জানিও না, করিও না, আমি বিশ্বাস করি না। প্র্যাকটিক্যাল আমরা জানতে হবে যে জন্মছকে আপনার কোথায় উন্নতি আছে বা কোথায় সাকসেস আছে, সেটা জন্মছকের প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে কোথায় আপনার লুকিয়ে আছে আপনার সাফল্যের চাবিকাঠি। যাই হোক, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ সপ্তাহ দুটো অত্যন্ত একটা ভালো শুভ হতে চলেছে। কিছু কিছু দিকগুলো, রাশির দ্বিতীয় শনি এবং রাহু। এই রাশির দ্বিতীয় যদি শনি রাহু থাকে, এটাকে আমরা জ্যোতিষের ভাষায় বলি শ্রাপিত দোষ। শ্রাপিত দোষ হচ্ছে পূর্বজন্মেরও ওটা অভিশাপ। আপনার কোথাও যেন একটা অর্থ প্রাপ্তিতে বাধা সৃষ্টি করবে। বারবার ধরে অর্থটা আসার একদম কনফার্মেশন হয়েছিল, সেই কনফার্মেশনটা কোনো মতে ক্যান্সেল হয়ে যাওয়া বা কোনো মতে ক্যান্সেলটা থেকে বেরিয়ে আসা, অর্থটা আটকে যাওয়া, এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু চলবে। কিন্তু এইসব অর্থ প্রবণতা এলেও কিন্তু আপনার অর্থ থেকে, প্রাপ্তি থেকে কোনোভাবে কিন্তু আপনি হবেন না, রুষ্ট হবেন না। প্রাপ্তিটা কিন্তু আপনার হবেই। কীভাবে প্রাপ্তি হবে? প্রথম হচ্ছে আপনার ফাটকা আয় বা ফাটকা ইনকাম। যারা বিভিন্ন শেয়ার, লটারি, ক্রিপ্টোকারেন্সি, যারা বিভিন্ন শেয়ার, এই সকলে যারা ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য এই সময় ফাটকাভাবে একটা ইনকাম আসার সম্ভাবনা বেশি। যারা কোনো এককালীন টাকা কোনো ইনভেস্টমেন্ট করে কোনো ফাটকা সময়ের জন্য, কিছু ক্ষণিক সময়ের জন্য কোনো জিনিস কিনে রেখে তারপরে বিক্রি করেন, যেটা মজুতদারি ব্যবসা যাদের বলে, তাদের জন্য কিন্তু এই সময় শুভ সময়। হয়তো কোনো একটা সিজনে কোনো প্রোডাক্ট কিনেছেন, এখন অনেকটা দাম বেড়ে দাও, আপনি বিক্রি করলেন, একটা ভালো ফাটকা মুনাফা কিন্তু আপনার হবে। বৈবাহিক সূত্রে অর্থ লাভ হতে পারে। যারা বিয়ে করেছেন তাদের জন্য বলবো, শ্বশুরবাড়ি থেকে কোনোরূপ অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশি। এবং যারা বিয়ে করতে চলেছেন তাদের জন্য এই সময় কোনো বিয়েটা ফাইনাল হয়ে পড়ে একটা কোনো টাকা পয়সা পাওয়ার জায়গা বা কোনো রকম গিফট বা কোনো রকম আপনি একটা অনুদান পেতে পারেন, সেরকম ধরনের একটা কিন্তু সমস্যা যে ছিল, আর্থিক যে সমস্যা ছিল, সেখানেও কিন্তু অনেকটা লাঘব হবে। পিতৃকুল এবং মাতৃকুল,
মানে পিতৃকুল অথবা মাতৃকুল। পিতৃকুল বলতে ধরুন আপনার বাবা বা দাদুর সম্পত্তি যে ছিল সেই সব সম্পত্তি কোনো বিক্রি বাটা হতে পারে, বা আপনার মামা বাড়ির সম্পত্তি মাতৃকুল, আপনার মায়ের যে কুল আছে আপনার মামা বাড়ির সম্পত্তি কোনোভাবে বিক্রি হয়ে সেখান থেকে একটা টাকা পয়সা মুনাফা পাওয়া উচিত। বা হঠাৎ করে কোনো জায়গায় জানতেন না যে আপনাদের অমুক জায়গায় কোনো জমি আছে, সেখানে নাম হয়তো আপনাদের বেরিয়ে এলো, সেইখান থেকে আপনার কিছুটা অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু একটা আসার রাস্তাটা অন্তত ক্লিয়ার হবে। যারা বহুদিন থেকে কোনো প্রপার্টি ভাড়া দিতে চাইছিলেন বা প্রপার্টি কোনো বিক্রি করার চিন্তাভাবনা করছিলেন, বিক্রি হচ্ছিল না বা ভাড়া কোনো মতে পাচ্ছিলেন না, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময়। ভাড়াটিয়ার সঙ্গে একটা কথাবার্তা ফাইনালটা হতে পারে এবং একটা জমি বা বাড়ি বিক্রি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেখান থেকেও কিন্তু একটা আর্থিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে। কর্মে একটা বাড়তি পাওনা, আপনি তো চাকরি করছেন, তার বিনিময়ে স্যালারি পাবেন, সেই স্যালারির সঙ্গে সঙ্গে একটা বাড়তি টাকা পাওয়ার সম্ভাবনা বেশি যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে জব করেন। এই বেসরকারি ক্ষেত্রে জব করার জন্য বিভিন্নভাবে কোনো রকম একটা টার্গেট ওরিয়েন্টেড যারা জবগুলো করেন, আপনার টার্গেটটা কিন্তু মাসের শেষে কিন্তু ফিল আপ হবেই। মানে দুটো সপ্তাহ, গত যে আগের দুটো সপ্তাহ গেল, সেই আগের দুটো সপ্তাহে ভাবছিলেন যে আমার টার্গেটটা মনে হয় হবে না, বা কর্মক্ষেত্রে প্রচুর আপনার মেন্টালি প্রেসার, মানসিক দুশ্চিন্তা কিন্তু আপনার গ্রাস করে ফেলেছিল। সেই মানসিক দুশ্চিন্তা গ্রাসগুলো থেকে এবারে ঝেড়ে বেরিয়ে কিন্তু আপনি টার্গেটটা কিন্তু করতে পারবেন, টার্গেট আপনার অ্যাচিভমেন্ট হবে। এটা একটা কিন্তু ভালো শুভ দিক বলতে পারলাম। এবং সবথেকে বড় জিনিস কি, যে অনেক দিনের ধরে আপনি টার্গেট করতে পারছিলেন না বা টার্গেটগুলো আপনার হচ্ছিল না, তাই আপনার সিনিয়র অথরিটি থেকে মানে বারবার ধরে গালিগালাজ বা বারবার ধরে মানসিক চাপ, মেন্টালি প্রেসার, বহু বকাঝোকা খাচ্ছিলেন, কিন্তু আলটিমেট এবার কিন্তু আপনার মুখে হাসি ফুটবে। সেই সিনিয়র ব্যক্তিটা যে আপনাকে অপমানিত করছিল, সেই সিনিয়র ব্যক্তি কিন্তু আপনাকে কোনো উপটোকন বা কোনো গিফট কোনো রকমভাবে একটা বাড়তি উপার্জনের একটা সুযোগ করে দেওয়ার মতন একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা দেবে। সবথেকে বলবো, যারা বিশেষ করে ইনসেন্টিভ জনিত যারা কাজ করেন তাদের জন্য এই সময় ইনসেন্টিভ বাড়বে, বা যারা ডিজিটালভাবে কোনো কাজ করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। ব্যবসা যারা করেন, তাদের যে কোনো ব্যবসা হোক না, যারা ব্যবসা করেন তাদের জন্য ওভারঅল কিন্তু বলবো এই সময় অর্থপ্রাপ্তি কিন্তু ভালো। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য না, ব্যবসাদারদের জন্য অতীব শুভ সময়। কারণ এই সময় আপনার কোনো পুরনো কোনো আটকে থাকা টাকা ছিল, সেই টাকাটা আপনার পাচ্ছিলেন না, সেই টাকাটা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যারা বিশেষ করে এগ্রিকালচার রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করেন বা এগ্রিকালচার রিলেটেড যারা ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। এবং বস্ত্র ব্যবসা বা কাপড়ের ব্যবসা যারা করেন তাদের জন্য এই সময় শুভ সময়, অবশ্যই কিন্তু এই সময় কিন্তু ভালো যাবে। আর আমার যে ওয়েবসাইট আছে astrogoud.com, www.astrogoud.com, এই ওয়েবসাইট থেকে আপনারা যদি অরিজিনাল রত্ন টেস্টিং সার্টিফিকেট সহ রত্ন যদি আপনারা কিনতে চান, সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। সেখানে আপনার নিজের পছন্দ মতো কোনো জিমস্টোন লাগলে সেখান থেকে নিয়ে নিন। আর এখানে অনেক প্রোডাক্ট আছে, আপনারা একবার ভিজিট করতে পারেন, দেখুন। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো তো পাঠাতেই হচ্ছে। যাদের জন্ম সময়টা প্রপার ঠিকঠাক জানা নেই, জন্ম সময়টা নিয়ে অনেকের মনের মধ্যে কনফিউশন আছে, তারা দুটো হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। নাম, বয়সটা পাঠাচ্ছেন, তার সঙ্গে দুটো হাতের ছবি তুলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন। হস্তরেখার উপরে বিচার করে বিশ্লেষণ করে ডিটেলস আপনাকে একটা আমি সাজেশন দিতে পারবো। আর সবথেকে বড় কথা একটা বলে রাখি, যে আমার সম্বন্ধে যদি আরও জানতে হয়, আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে লিখুন, সেখানে অনেক তথ্য পাবেন আমার সম্বন্ধে। আমার চেম্বার দেখতে পাবেন, রিভিউ দেখতে পাবেন, পুরো ডাইরেকশন দেখতে পাবেন। যদি মনে হয় চেম্বারে এসে আমার সঙ্গে কথা বলবেন, অবশ্যই আসুন। আর যদি অনেক দূরে থাকেন, যাদের পক্ষে অনলাইন দেখাতে চাইছেন, সরাসরি আমার সঙ্গে কথা বলুন। এই দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই রাখবো। আবার দেখা হবে নতুন একটা তথ্য দিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।